এখন হলো কি কে কার দোষত্ব বোঝা যাচ্ছে না। যেমন ধরেন আপনি এখন তার প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, আপনি কিন্তু তার শত্রু হয়ে যাইতেছেন, আপনি আবার আরেকজনের দোষর হয়ে যাচ্ছেন, এরকম হয়ে যাচ্ছে। তা আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকবো। অস্ত্র উদ্ধারের ব্যাপারে কিছু বললেন? অস্ত্র উদ্ধারের ব্যাপারে অস্ত্র কিন্তু আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলবো। মাননীয় উপদেষ্টা, যেহেতু আপনারা এখন এটা হলো ফেসবুক দেশ, হলো আমরা স্বাধীন দেশ। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেন নাই, এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন। এই জন্য যার যার মত সে প্রকাশ করতে পারতে, জনগণ হলো ডিসিশন নেবে। মানে জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলো যেন ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর, এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন, তারা যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। যেমন আপনারা নির্বাচনমুখী হয়ে গেছে। আসছি এগ্রিকালচারের সম্বন্ধে, আপনারা এগ্রিকালচার না জিজ্ঞেস করে আপনারা এখন ইলেকশন সম্বন্ধে দেখবেন, আপনারাও নির্বাচনমুখী হয়ে গেছেন। এই পরে যেহেতু সবাই নির্বাচনমুখী হয়ে যেতে, নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। সীমান্ত কতটা নিরাপদ? সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে আপনাদের দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে যেই সব আমাদের জনগণ আছেন তারা কিন্তু খুবই সচেতন। একটু এদিক ফাইটার বিলে ফেললেন, আর এরা কিন্তু খুবই সচেতন। আলু বীজ আমদানি করতে হবে না, ওই জায়গায় শুধু আলু বীজ না, ওখানে আমাদের যে আনারস, খেজুর, এগুলো যেন আমাদের এখানে উন্নত মানের করা যায়, এগুলো করা হচ্ছে। এবং সৌদি আরবে থেকেও যেন খেজুর আমদানি করতে না হয় এই ব্যবস্থা করা হচ্ছে। এবং এই আলু বীজগুলি আপনারা জানেন, বিদেশ থেকে আলু বীজ আনতে গেলে দামও অনেক বেশি পড়ে, আর আমরা যদি নিজেরা আলু বীজ উৎপাদন করতে পারি তবে কৃষকরা অল্প দামে আলু বীজটা নিতে পারবে। আর আপনারা জানেন যে এবার কিন্তু কৃষকরা আলুর দামই পায়নি। এই আলুর দাম না পাওয়ায় ভবিষ্যতে তারা আবার হয়তো আলু বুনতেই চাবে না। এই জন্য আমরা একটা চিন্তা ভাবনা করছি, সরকারি পর্যায়ে কৃষকদের থেকে আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা দামও আমরা নির্ধারণ করে দিব কোল্ড স্টোর পর্যায়ে। যেহেতু মিডলম্যানরাই অনেক সময় অনেক বেশি টাকা পেয়ে যায়, বাট কৃষকরা টাকা পায় না। কৃষকরা যেন টাকা পায় এই জন্যই ব্যবস্থা করা হচ্ছে। আর এই থানাটা আসার উদ্দেশ্য হলো যে আমাদের সবচেয়ে বেশি ট্রাভেলসাম এরিয়া হলো মোহাম্মদপুর এবং মিরপুর। এই জায়গায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যান্য জায়গা থেকে একটু বেশি। এটাকে কিভাবে কন্ট্রোলের ভিতরে আনা যায়, এই জন্য আমি আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাবো। আপনারা আমাদের সব সময় সাহায্য এবং সহযোগিতা করে আসছেন। আপনারা যদি ঠিকভাবে কারেক্ট রিপোর্টিংও করে আসছেন, ঠিকভাবে এভাবে করে গেলে আমরা কিছুদিনের ভিতরে এটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারবো। নিজস্ব থানা হইল না এখন পর্যন্ত? এখানে আমাদের ওই ভাড়ার ভিতরে আছে এইগুলি। আপনারা ওই যে থানা 50টার ভিতরে 25টাই ভাড়া, 25টায় শুধু জায়গা আছে। আমরা এবার আরো 8টা থানা হয়তো আমরা এই সেপ্টেম্বর থেকে শুরু করতে পারবো। আপনারা জানেন যে ঢাকায় কিন্তু জায়গার স্বল্পতা খুবই, এই জন্য অনেক সময় অনেক জায়গায় পারা যায় না।